কিন্তু তোর হুঁশ ফিরছে না। কি নেশা টেশা করছিলি নাকি? না বাবা, আমি কোনো নেশা করিনি। এভাবে গত রাতে ঘটে যাওয়া সব ঘটনা মা বাবাকে খুলে বললাম। আমার কথায় বাবা আবারও বকাঝকা করতে লাগলো। ওনারা কোনোভাবেই আমার কথা বিশ্বাস করছে না। বন্ধুরা, মা বাবা কেউ আমার কথা বিশ্বাস করে না। কিন্তু আমি তো বুঝি আমি কি অসুবিধার মধ্যে আছি। মা বাবাকে আরো কিছু না বলে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে পড়লাম। কোথায় বেরিয়ে পড়লাম জানেন? আমাদের মসজিদের ইমামের কাছে। উনি টুকটাক কবিরাজি জানেন। জিন ভূতের কোনো সমস্যা থাকলে কিছুটা হলেও সমাধান দেওয়ার চেষ্টা করবেন। তো কথা মতো বাড়ি থেকে বেরিয়ে ওই ইমামের কাছে চলে গেলাম। ওনার বাড়িতে যাবার পর আমি বললাম, আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন? ইমাম সাহেব বললেন, ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো চিনতে পারলাম না বাবা। হুজুর, আপনি যে মসজিদে নামাজ পড়ান আমি সেই মসজিদের মুসল্লি। আমার বাড়ি এই তো কিছুটা দূরে। বাবার নাম বলে চিনবেন? এখন তো বৃদ্ধ হয়ে গেছে, তাই কাউকে ভালো মতো চিনি না। তা বাবা, আমার কাছে কেন এসেছো? খুব একটা বড় সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি হুজুর। শুনেছি আপনি জিন ভূতের বিষয় জানেন। এই বলে হুজুরকে আমার সাথে ঘটে যাওয়া 4-5 দিনের সব ঘটনা ওনাকে খুলে বললাম এবং ওনাকে অনেক অনুরোধ করলাম আমাকে একটু সাহায্য করতে, আমার কোনো সমস্যা আছে কিনা সেটা বলতে। আমার কথায় ও অনুরোধে হুজুর বললেন, ঠিক আছে বাবা, তুমি একটু বসো, আমি ভেতর থেকে আসছি, একটু সময় লাগবে। আমি তোমার কাছে না আসা পর্যন্ত তুমি এখানেই থেকো, হুট করে আমার কাছে আবার এসো না, কেমন? এই বলে উনি চলে গেলেন। এদিকে আমি সেখানে বসে বসে অপেক্ষা করতে লাগলাম। এভাবে কয়েক মিনিট কেটে যাবার পর ইমাম হুজুর ভেতর থেকে বেরিয়ে এলেন। উনি আমার কাছে এসে বললেন, তুমি যে আমাকে কথাগুলো বললে, তোমার কথা শুনে আমার এক পরিচিত বন্ধু জিনের মাধ্যমে তোমার বিষয়ে খোঁজ নিলাম। বন্ধু জিনের মাধ্যমে পুরোটা খোঁজ নিতে না পারলেও তোমার সমস্যার কথাটা জানতে পেরেছি। কি সমস্যা হুজুর? বলুন, আমার কি বড় ধরনের প্রবলেম? বিষয়টা তেমনই, কারণ তোমাকে ব্ল্যাক ম্যাজিক তথা কালো জাদু করা হয়েছে। কি? আমাকে কালো জাদু করা হয়েছে? হুজুর কি বলেন? আমাকে কে কালো জাদু করবে? জীবনে চলতে গেলে কত মানুষের সাথে তো কথা কাটাকাটি, ঝগড়াঝাটি, মারামারি হয়ে থাকে। এগুলোর জন্য অনেকে কালো জাদু করে। এছাড়াও শত্রুতার জেদে মানুষ কালো জাদু করে থাকে। তোমাকে কালো জাদু করে কিছু দুষ্ট খারাপ জিনকে পাঠানো হয়েছে। সেই জিনগুলো তোমার কাছে লাশ রূপে আসে, কথা বলে ভয় দেখায়। তোমার সাথে ঘটে যাওয়া সব উল্টোপাল্টা কাজ এই কালো জাদুর জন্য হচ্ছে। আমি আমার বন্ধু জিনের মাধ্যমে এটাও জেনেছি, তোমাকে যে কালো জাদু করেছে সে তোমার পরিচিত ও প্রিয়জনের মধ্যেই কেউ। কিন্তু সে যে কে সেই সঠিকটা বলতে পারছি না, আমি জানি না, বলতে পারবো না। আমি যতটুকু জানি সেটা বললাম। আমি তো বৃদ্ধ হয়ে গেছি, এখন তেমন কবিরাজি করি না। তুমি বরং কোনো বড় হুজুর বা কবিরাজের কাছে যাও, কেমন? হুজুরের মুখে কথাগুলো শুনে মনে হচ্ছিল আকাশ থেকে বললাম, আমাকে কেউ কালো জাদু করেছে, তাও আবার আমার পরিচিত প্রিয়জনদের কেউ। যাই হোক, হুজুরের কথায় ওনাকে সালাম জানিয়ে সেখান থেকে বাড়িতে চলে গেলাম। বাড়িতে আসার পর মা বাবাকে হুজুরের বলা সব কথাগুলো খুলে বললাম। মা বাবাকে বললাম আমাকে কালো জাদু করা হয়েছে। আমার কথায় মা বাবা একটু অবাক হলেন, কিন্তু বিশ্বাস করলেন না। উল্টো আমাকে বললেন, নিশাত, বাবা কি বলিস? তোকে কে কালো জাদু করতে যাবে শুনি? তুই এখনো ছেলে মানুষ, তোর সাথে কার শত্রুতা থাকবে যে রেগে কালো জাদু করবে? আমি তো জানি না বাবা, বিশ্বাস করো। আমার কথা বিশ্বাস না হলে তোমরা নিজে হুজুরের কাছে যাও।